আজকে আমাদের দুপুরের খাবার হলো সাদা ভাত সাথে চিংড়ি বোনা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তো আজকে সকাল সকাল বাজারে চলে গেছি। তো বাজার থেকে নিয়ে আসলাম গরুর ফেবজা, আর এটাকে বট বলা হয়, আপনাদের ভাষায় কী বলে সেটা তো জানি না। তো এখানে দেখতেই পাচ্ছেন ফেবজাগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি রান্নার উপযোগী করে আমাদের পরিমাণ মতো। আর এই যে কালোগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে তো খাওয়া যাবে না। তো এখন গরম পানি করে নিয়েছি, এখন এইগুলা ধা দিয়ে খুব সুন্দর করে কালো ময়লাটা উপর থেকে ফেলে দেব। তো এটা আবার চুন দিয়েও করা যায়, কিন্তু আমাদের কাছে মনে হয় গরম পানি দিয়ে করলে এটা খুব ভালো পরিষ্কার হয়। তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো গরম পানির মধ্যে দিয়ে 2 মিনিট কি 1 মিনিট রেখে তুলে ফেললেই এইভাবে সুন্দর করে কালো ময়লাটা উঠে যাবে। তো এইভাবে একে একে করে আমরা সবগুলো ময়লা ফেলে দিব। তো এখন আমাদের যে ফেবজাটা রেখে দিয়েছি, এটা রান্নার জন্য ভালোভাবে ধুয়ে নিলাম পরিষ্কার পানিতে। তো এটার সাথে রান্না করার জন্য আমরা পেঁয়াজ কেটে নিলাম, সাথে আলু দিয়ে দিব, ছোট ছোট আলু, যেগুলো নাকি অনেক স্বাদ। তো এর পাশাপাশি আমরা আজকে চিংড়ি নামিয়ে নিলাম ফ্রিজ থেকে, ওই দিন বাজার থেকে নিয়ে আসলাম। তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আমরা চিংড়ি বোনাও করব সাথে। তো এখন দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো অনেক বড়। তো একে একে আমি সুন্দর করে থালার মধ্যে রেখে দিচ্ছি। তো চিংড়ি মাছ আপনাদের কাদের পছন্দ? আমার তো অনেক বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছ বোনার জন্য আমরা প্রথমে কড়াইয়া বসিয়ে দিব আগুনের মধ্যে, তারপর তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে 2 মিনিটের মতো। তো এখন আমরা উপরে চিংড়িগুলো দিয়ে দিব। তো চিংড়িগুলো দিয়ে আমরা 5 মিনিট রেখে দিলে চিংড়িটা অনেক সুন্দর লাল হয়ে যাবে। তো এভাবেই 10 মিনিট রেখে দেব, 5 থেকে 10 মিনিট রেখে দিলেই হবে। তো এখন দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তো প্রায় চিংড়িগুলো সবগুলোই লাল হয়ে গেল। এখন আমরা এগুলো হালকা নেড়ে দেব। তো এখন দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন আমরা যেহেতু চিংড়িগুলো লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে, তো এখন আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা দিয়ে দেব। তো আপনাদের সাথে দেখাচ্ছি। তো এইভাবেই নেড়ে দিলাম। তো আমার চিংড়িটিও খুব সুন্দর হলো। তো এখন আমি চিংড়ির মধ্যে হালকা একটু পানি দিয়ে দেব। তো এখন চিংড়ির মধ্যে আমরা পানি দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ মতো মশলা দিয়ে দিব। পানি খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু এটা চিংড়ি বোনা করব। তো আমরা পরিমাণ অনুযায়ী এটার মধ্যে মশলা দিয়ে দেব। প্রথমে আমরা হলুদ দিয়ে দিলাম, তারপর আমরা মরিচ, জিরা, বরহজ সবগুলোই দিয়ে দিব একে একে করে, আর পরিমাণ মতো লবণ আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন হালকা নেড়ে দেব। এখন এইভাবে 10 মিনিট বসিয়ে রাখলে আমাদের চিংড়ি বোনা প্রায় কমপ্লিট। তো এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা গরম হচ্ছে। তো এইভাবে হয়ে গেলে আমরা লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে পারবো। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন, স্বাদ অনুযায়ী। আমি আমার স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, এমনকি দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতেও অনেক মজা হবে। যেহেতু এটা বাচ্চাদের জন্য, তো বেশি একটা মরিচ দিলাম না, হালকা পরিমাণে মরিচ দিলাম। তো এখন যখন হয়ে গেছে, তো এখানে আমরা স্বাদ বাড়ানোর জন্য 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব, শুধু গ্রানের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা চাইলে আপনারা তেলের মধ্যেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় নামানোর সময় দিলে এটা গ্রানটা অনেক বেশি ভালো আসে। তো আমি আমার পছন্দ মতো দিলাম। তো হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ বোনা।
তো এখন দেখতেই পাচ্ছেন পাতের মধ্যে নিয়ে নিলাম। কার কার এটা পছন্দ, আমাদের অনেক পছন্দ। তো এইগুলোর পাশাপাশি আমরা আজকে পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য নারকেল নিয়ে নিলাম, চিনি দিয়ে নারকেল দিয়ে এটা চুলার মধ্যে একটা জাল করে নিলাম। তো এখন ছোট ছোট পুলি পিঠা বানাচ্ছি, কারণ আমরা দুধ পুলি বানাবো, তো এইভাবেই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা পুলি পিঠা বানিয়ে নিলাম। তো আমাদের পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। ছোট ছোট করে নেবেন, চাইলে আপনারা বড়ও করতে পারেন, আরও ছোটও করতে পারেন। তো আমরা আমাদের পরিমাণ মতো করে নিলাম। তো এই যে হয়ে গেল আমাদের পুলি পিঠা, এটা দুধের মধ্যে দিয়ে জাল করে নিলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।